নাম বদলের পর থেকেই আলোচনায় সর্দার বাড়ির খেলা। ট্রেলার প্রকাশ হলেও দেখা নেই রোশান বুবলি। রোশান বলছেন আগে কিছুই জানতেন না, আর বুবলি আছেন দেশের বাইরে। লাঠি খেলাকে ঘিরে গল্পে আগ্রহ বাড়ছে, তবে নীরবে যাত্রার শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে, মুক্তির আগে সবকিছু কি ঠিক হবে, সেটাই এখন দেখার বিষয়। নাম বদল, নীরবতা আর অদ্ভুত এক অপেক্ষা, সব মিলিয়ে মুক্তির আগেই রহস্যে ঘেরা একটি সিনেমা। যে ছবিকে ঘিরে থাকার কথা ছিল তারকাদের ব্যস্ত প্রচারণা, সেই ছবির ট্রেলার বের হলেও নেই নায়ক নায়িকার কোনো দেখা। ঠিক কী ঘটছে পর্দার আড়াল? সর্দার বাড়ির খেলা এই নামেই এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছে আগে পুলসিরাত নামে পরিচিত সিনেমাটি। 2022-23 অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ছবিটি সেন্সর বোর্ডে আপত্তিকর মুখে পড়ে নাম পরিবর্তন করতে বাধ্য হয়। এরপর অনেক জটিলতা পেরিয়ে অবশেষে আগামী 8 মে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মুক্তির ঘোষণা আর ট্রেলার প্রকাশের পরও ছবির প্রধান দুই তারকা জিয়াউল রোশান ও শবনম বুবলি কেউই প্রচারণায় নেই। এমনকি নির্মাতা রাখাল সবুজকেও দেখা যায়নি সামনে। রোশান নিজেই জানিয়েছেন ট্রেলার প্রকাশ বা মুক্তির ঘোষণার বিষয়ে তাকে আগে থেকে কিছু জানানো হয়নি, তাই আপাতত তিনি অপেক্ষায় আছেন। সবকিছু ঠিকঠাক হলে তবেই প্রচারণায় যুক্ত হবেন বলেও জানিয়েছেন এই অভিনেতা। অন্যদিকে দেশের বাইরে থাকায় বুবলিও প্রচারণা থেকে অনেকটাই দূরে। লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠি খেলাকে ঘিরে তৈরি এই সিনেমায় দেখা যাবে সংগ্রাম, ভালোবাসা আর প্রতারণার গল্প। এক নামকরা লাঠিয়াল রোশানের জীবনের টানাপোড়েন, অভাবের সঙ্গে লড়াই এবং তার স্ত্রী তরুলতার করুণ পরিণতি, সব মিলিয়ে ট্রেলারেই তৈরি হয়েছে তীব্র আবেগ আর কৌতূহল। বিদেশে যাওয়ার স্বপ্ন দেখানো তরুলতার জীবনেও ঘটে যায় অপ্রত্যাশিত এক মোড়, যা দর্শককে ভাবাবে, নাড়িয়ে দেবে। সহশিল্পী হিসেবে আছেন শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ জাকের সহ আরও অনেকে। তবে প্রশ্ন থেকেই যায়, মুক্তির এত কাছে এসেও কেন এত নীরবতা? প্রচারণাহীন এই যাত্রা কি ছবির জন্য ঝুঁকি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? সব জল্পনা কল্পনার উত্তর মিলবে হয়তো 8 মে। তবে তার আগ পর্যন্ত সর্দার বাড়ির খেলা শুধু একটি সিনেমাই নয়, বরং এক অদ্ভুত খেলার রহস্য, যার পর্দা উঠতে যাচ্ছে খুব শিগগিরই।